নমস্কার, আমি সুমন্ত। দেখছেন এক নজরে 25। বিবেক জয়ন্তীতে শক্তিশালী ভারত গড়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর লোকসভা নির্বাচনের সময় কন্যাকুমারীতে তার ধ্যানের ছবি পোস্ট করে যুব সমাজকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। আইএস অফিসারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার ঘটনা। অভিযোগের তীর অতিরিক্ত জেলাশাসক কে প্রদীপের বিরুদ্ধে। এদিন অভিযুক্ত অতিরিক্ত জেলাশাসকের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করেন তার স্ত্রী দীপ্তি। তিনি বলেন, পণের জন্যই তার উপর দিনের পর দিন নির্যাতন করেছেন তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। দিল্লি বিধানসভা নির্বাচনে জিতবে কে? ফালাউদি সাট্টাবাজার এক সমীক্ষায় জানিয়ে দিল, এবার দিল্লির নির্বাচনে ভালো রকম ধাক্কা খেতে পারে আপ। গত দুই বিধানসভা নির্বাচনে আপ 70 আসনের মধ্যে 60-এর বেশি আসন পেয়েছিল। এবার তারা টেনে টুনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। অরবিন্দ কেজরিওয়ালের দল পেতে পারে 37 থেকে 39টি আসন। গত দুই বিধানসভা নির্বাচনে খাতা খুলতে না পারলেও এবার বিজেপি আপকে ভালো রকম টক্কর দেবে বলেই পূর্বাভাস দিচ্ছে সাট্টাবাজার। তার পাশাপাশি তারা এও জানিয়েছে যে কংগ্রেস পেতে পারে 3 থেকে 4টি আসন এবং 25 থেকে 35টি আসন পেতে পারে বিজেপি। ভারতের 8 এবং পাকিস্তানের এক নাগরিকের দেহ 6 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। সংবাদ মাধ্যম প্রথম আলোর কাছে এমনটাই দাবি করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কারা দপ্তর। তাদের আরো দাবি, মৃত ওই 9 জন তাদের কারাগারে বন্দী ছিলেন। কয়েকটি দেহ 3.5 বছর ধরে পড়ে রয়েছে বলেও দাবি করেছে বাংলাদেশ। তাদের আরো দাবি, এই নিয়ে ভারত এবং পাকিস্তানের হাই কমিশনকে বারবার চিঠি দিয়েছে তারা, যদিও তাতে লাভ হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ধাক্কা। আর বেশি দিন নেতৃত্ব দিতে চান না রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ডকে নেতৃত্ব নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। এখনই নেতৃত্ব না ছাড়লেও তিনি যে বেশি দিন তা চালিয়ে যাবেন না সেই বার্তা জানিয়ে দিয়েছেন বোর্ড কর্তাদের। সঙ্গে জানিয়েছেন নতুন কেউ অধিনায়ক হয়ে আসলে তাকে সমর্থনও জানাবেন হিটম্যান। 2025-এর আইপিএল শুরু হবে 21শে মার্চ, ফাইনাল হবে 25শে মে। এদিন বোর্ডের মিটিং এর পর আইপিএল এর দিন ঘোষণা করে দিলেন রাজীব শুক্লা। তবে প্রথমে তিনি ভুল করে 23শে মার্চ জানিয়েছিলেন, পরে তা সংশোধন করে নেন। সেই সঙ্গে জানা যাচ্ছে 1 বছরের জন্য আইপিএল এর নতুন কমিশনার নিয়োগ করা হবে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তার নিয়ে সংঘাতের আবহে রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠালো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এদিন বিকেলে ইউনূস সরকারের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে আলোচনায় বসেন ভারতের দূত প্রণয় বর্মা। বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে পৌনে 1 ঘন্টার বৈঠকের পর ভারতীয় হাই কমিশনার প্রণয় বলেছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া হয়েছে। বিএসএফ এবং বিজিবি একসঙ্গে কাজ করবে বলেও বার্তা দিয়েছেন তিনি। দাউ দাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলেস। পুড়ে খাক অন্তত 12,000 বাড়ি। আমজনতা থেকে তারকা মাথা গোঁজা টাই হারিয়েছেন সকলেই। এহেন ভয়াবহ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনকে তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার হবু প্রেসিডেন্টের কথায় অপদার্থ প্রশাসনের গাফিলতিতেই এইভাবে আগুনের গ্রাসে চলে গিয়েছে বিরাট এলাকা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তার সরকারের পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ছিল বলে অভিযোগে সরব হয়েছিল আওয়ামী লীগ। কিন্তু সেই অভিযোগ নাকচ করে দিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 100 ফুট নিচে গড়িয়ে পড়ল যাত্রীবাহী বাস। রবিবার উত্তরাখণ্ডে ভয়াবহ এই দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরো 17 জন। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই বাণীকে পাথেয় করে তেলিয়ামুড়া শহরে স্কুল পড়ুয়াদের নিয়ে নবগঠিত একটি সামাজিক সংস্থা তেলিয়ামুড়া ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে একটি বিনামূল্যে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে আগরতলা থেকে আগত চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে সুগার টেস্ট করানোর পাশাপাশি বিভিন্ন রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
কৈলাসহর প্রদর্শনীমূলক ফুটবল টুর্নামেন্টে 5-0 গোলে ত্রিপুরা মহিলা একাদশকে পরাজিত করল আসাম মহিলা একাদশ। রবিবার জাতীয় যুব দিবসকে সামনে রেখে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে কৈলাসহর এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ত্রিপুরা মহিলা একাদশ বনাম আসাম মহিলা একাদশের মধ্যে প্রদর্শনীমূলক এই ম্যাচটি, যাকে ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আশ্রয় সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা তথা বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, জাতীয় যুব দিবস উপলক্ষেই ছিল এদিনের এই উদ্যোগ। কুমারঘাট তথ্য সংস্কৃতি দপ্তর, কুমারঘাট পুর পরিষদ এবং শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের যৌথ উদ্যোগে বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান কুমারঘাট বিবেকানন্দ আশ্রমের হলঘরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস, পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, এনএসএস এর যুবক যুবতী সহ অন্যান্যরা। মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল ওড়িশা পুলিশ। উদ্ধার প্রচুর অস্ত্র। মালকানগিরি জেলায় হামলা চালানোর জন্য সক্রিয় হচ্ছিল মাওবাদীরা। সূত্রের খবর, কয়েকজন মাওবাদী সদস্যকেও আটক করেছে ওড়িশা পুলিশ। দেশের যুবশক্তির আইকন স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালো ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। এদিন আগরতলা কংগ্রেস ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা। উমাপদ বর্মন অঞ্জলি বর্মন ট্রাস্টের দুস্থ মেধাবী পড়ুয়াদের বার্ষিক মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হল আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে। এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ট্রাস্টের সভাপতি ডাক্তার সমর দাস, ত্রিপুরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সত্যগোপাল চ্যাটার্জি প্রমুখ। এদিন 76 জন মেধাবী ছাত্রছাত্রীকে আর্থিক অনুদান দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে পূর্ব এবং পশ্চিম থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে 12 প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল, যার আনুমানিক বাজার মূল্য 1 কোটি টাকার মতো জানিয়েছে পুলিশ। এদিন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় নাগাল্যান্ডের একটি 12 চাকার গাড়ি থেকে এই বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। এখনো পর্যন্ত জামাল হোসেন এবং মিন্টু বর্মন নামে 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আবারও ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালালো নিরাপত্তা বাহিনী। রবিবার পুলিশ জানিয়েছে, গুলির লড়াইয়ে 3 মাওবাদীর মৃত্যু হয়েছে, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে বিজাপুর এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযান জারি থাকছে বিজাপুর ন্যাশনাল পার্ক এলাকার ঘন জঙ্গলে। রাজধানীতে ভোট যুদ্ধ জয়ের লক্ষ্যে আপের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল বিজেপি। রবিবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি দাবি করলেন, ভুয়ো আধার এবং ভোটার কার্ড বানাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন আপ নেতারা। দিল্লির কঠিন লড়াইয়ে বাজিমাত করতে কল্পতরুর ভূমিকায় কংগ্রেস। নির্বাচনের প্রাক্কালে এবার দিল্লির যুবকদের জন্য যুবা উড়ান যোজনার প্রতিশ্রুতি দিল হাত শিবির। তাদের দাবি, দিল্লিতে ক্ষমতায় আসার পর এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বেকার যুবককে মাসে 8,500 টাকা করে ভাতা দেওয়া হবে। আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার একটি বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ট্রাম্প এবং ভান্সের শপথ গ্রহণ অনুষ্ঠানে তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে। ভারত সরকারের প্রতিনিধি হয়ে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 2019 সালের একদিনের বিশ্বকাপের দলে অম্বাতি রাইডুর খেলার কথা ছিল, কিন্তু বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন তিনি এবং তা হয়েছিল বিরাট কোহলির জন্যই। সম্প্রতি এমনটাই অভিযোগ করেছেন প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। তিনি বলেছেন, সেই সময় 4 নম্বরে ভালো খেলছিলেন রাইডু, কিন্তু বিশ্বকাপের দলে তার বদলে নেওয়া হয় বিজয় শঙ্করকে, আর এই সিদ্ধান্তের নেপথ্যে কোহলি ছিলেন বলে অভিযোগ উথাপ্পার। গত বছরের ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন জয়েশা, তাই বোর্ড সচিব হিসেবে তার ফাঁকা করে যাওয়া জায়গায় এতদিন কাজ চালাচ্ছিলেন দেবজিৎ সাইকিয়া। বোর্ডের নতুন সচিব হিসেবে সরকারিভাবে তার নামই ঘোষণা করা হলো। কোষাধ্যক্ষ হয়েছেন প্রবদেজ সিং ভাটিয়া। বোর্ডের নতুন সচিবকে শুভেচ্ছা জানিয়েছেন টিসিএ সচিব সুব্রত দে। সংক্রান্তির আগেই উধাও শীত, ফের পারদ চড়ছে রাজ্যে। জাঁকিয়ে শীত না হলেও কুয়াশার দাপট থাকবে জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
ভারতীয় আবহাওয়া দপ্তরের 150 বছর পূর্তি উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি রবিবার বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে 150 বছরের উদযাপন শুরু হয়। এরপরই রান ফর ওয়েদার ক্যাম্পেইনে যোগ দেন আগরতলা আবহাওয়া দপ্তরের অধিকর্তা পার্থ রায় সহ সমস্ত দপ্তরের আধিকারিকরা এবং তাদের পরিবারের সদস্যরা। আগামী 14 এবং 15 তারিখ দিল্লিতে মূল অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিভিন্ন দেশের আবহাওয়া দপ্তরের প্রতিনিধিরা। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।